হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণীর বইটির আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো পেজ নাম্বার আমাদের 22, কোষে দেখি আমাদের 1.4। এবার একের অঙ্কগুলো আমরা করব। যে একের অঙ্কগুলো কী রয়েছে, যে 4² প্লাস 2x, 4² প্লাস 2x মাইনাস 1, আর এখানে রয়েছে 2x প্লাস 1 ইকুয়াল টু 4x, 2x মাইনাস 1। এই সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কি না? হ্যাঁ, তো আমরা 4s সমাধান করি। এটা আমাদের a, এটা আমাদের b, এটা আমার a, এটা আমার b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কী হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কী হয়? a প্লাস b একবার, a মাইনাস b একবার। তো তাই আমরা এখানটায় 2sটাকে আমাদের a তার স্কয়ার, আর 1টাকে আমাদের b তার স্কয়ার করলাম। এইখানটায় আমরা কি করব, যে 4 দুগুণ 2x এর সঙ্গে 4x এর সঙ্গে 2s গুণ করলাম, আর এখানে 4x এর সঙ্গে 1 গুণ করলাম, গুণ করে দিলাম। প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, বা 4² তাহলে এখানটায় আমাদের কত হবে? 2 এর স্কয়ার মানে 4, আর s এর স্কয়ার আর 1 স্কয়ার মানে 1। প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানটায় আমাদের কত হবে? 8² মাইনাস 4x। বা তাহলে এটা এখানটায় আমার কটা? 2টা, না সরি 4টা, এখানটায় আমার 4টা। তাহলে আমাদের কটা হয়ে গেলো? 8টা স্কয়ার হয়ে গেল মাইনাস 1, আর 8² মাইনাস 4x। এটা দেখো দুই দিকে একই রকম রয়েছে, সমান সমানের অপোজিট সাইডে থাকলে তাহলে এটা আর এটা একই রকম, সেই জন্য আমরা ভ্যানিশ হয়ে যাই। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন ছিল, একই রকম। তাহলে আমাদের কী পড়ে থাকলো? এটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস ছিল, তাহলে এইদিকে আমাদের আসলে প্লাস হবে। 4xটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কি শ্রীধর আচার্য আমাদের সূত্র প্রয়োগ করা যাবে? যেহেতু স্কয়ার টার্মটা আমাদের নেই, সেই জন্য এই সমীকরণটা আমাদের শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে উত্তর লেখো, যেহেতু সমীকরণটির মধ্যে দ্বিঘাত সমীকরণটির মধ্যে দ্বিঘাত না, এটা ভাবে লিখলে না হয়। যেহেতু সমীকরণটি এটা লিখবো, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, তাই এটি শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না। যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণ নয় বলে এটা আমাদের শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না। আমরা অ্যাকচুয়ালি যেই সব সমীকরণগুলো দ্বিঘাত সমীকরণ হয়, সেই সব সমীকরণগুলোকে আমরা শ্রীধর আচার্য প্রয়োগ করতে পারি। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাই এটি আমাদের শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না। আমাদের 2 নম্বরটা রয়েছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। ঠিক আছে, তো আমরা তোমরা উত্তর লেখো যে শ্রীধর
আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করতে পারি। যেহেতু আমাদের এক চল বিশিষ্ট মানে একটাই চল থাকবে, তো এবার আমরা শুধু দ্বিঘাত স্কয়ার টার্মটা থাকবে, তবেই আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে পারবো। আর যদি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে পারবো না। হলো, তাহলে তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার হবে আমাদের শ্রীধর আচার্যের সাহায্যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেই আমরা সূত্রটা প্রয়োগ করে সমাধান করতে পারি। তো আমাদের 1-এর 3 নম্বরটা রয়েছে যে 5a² + 2x - 7 = 0। তো এই সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা x এর মান পেয়েছি। পাওয়া গেলে k এর মান কত হবে হিসাব করে লিখি। তো এটা কি 1 নম্বর দাও। আমরা জানি a² + bx + c = 0। এটাকে 2 নাম্বার দাও। এখানে a আর b আর c আছে ধ্রুবক, লিখে দাও a b c = ধ্রুবক। আর x তো চলরাশি। 1 নং ও 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই 1 নং আর 2 নং যদি আমি কম্পেয়ার করি তাহলে এর মান আমরা পাবো 5। এটা না ভিডিওটার মধ্যে চলে যাবে, থামো একটু রুকো। আচ্ছা, তো 1 নং ও 2 নং থেকে আমরা পাই a = 5, b = তাহলে আমাদের কি পাবো 2, আর c = কত পাবো -7 পেলাম। 1 নম্বর আর 2 নম্বর a = 5, a² এর সঙ্গে a² আমাদের কম্পেয়ার করি, আর x এর সঙ্গে x এর কম্পেয়ার করব, তাহলে b = কত +2, আর c যেটা আমাদের বাকি থাকবে c টা -7। এবার আমরা কি করি, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্য আমরা কি জানি, b ± b² - 4ac/2a, এটা আমাদের শ্রীধর আচার্য। বা x এর মান আমাদের কি, b এর মান কত, আমরা 2 প্লাস 2 তার স্কয়ার, b এর স্কয়ার করলাম 4, এর মান আমাদের কি 5, c এর মান কত আমাদের -7, আর 2 এর মান আমাদের 5। বা x এর প্লাস মাইনাস 2 এর স্কয়ার 4, আর মাইনাসে আমাদের প্লাস। তাহলে এখানটায় 4 × 5 = 20, 4 × 5 = 20, আর 20 যদি 140 বাই আমাদের 10।
বা এক্স সমান সমান প্লাস মাইনাসে আমাদের কি 144 যোগ করলে আমাদের 4-এর সঙ্গে যদি 140 যোগ করি 144 হয়ে যায়, আর 5 দুগুণ আমাদের 10 বা এক্স সমান সমান প্লাস মাইনাস 12 × 12 গুণ করলে 144 হয়, তাহলে 12 গুণন 12 10, এক্স সমান সমান প্লাস মাইনাস, তাহলে আমাদের কি হবে, দুটা 12-এর জন্য একটা 12 বেরিয়ে গেলো আর নিচে আমাদের 10, তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমাদের কত, -2 প্লাস মাইনাস 12/10। তাহলে এক্সের মান আমাদের দেওয়া আছে কত, এই টার্মটা দেওয়া আছে, তাহলে আমাদের শর্তানুসারে এটাও এক্সের মান, এটাও এক্সের মান, তাহলে এক্সের মানটা কত দেওয়া আছে, কে প্লাস মাইনাসে 12/10, আর এটা পেয়ে গেলাম মানে কত, মাইনাস প্লাস মাইনাসে 12/10, এই 10 কাটলাম, ভ্যানিশ হয়ে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের কি, কে প্লাস মাইনাস 12 -2 প্লাস মাইনাসের 12, তাহলে এক্স কে এর মান এখানটায় প্লাস মাইনাস 12 রয়েছে, প্লাস মাইনাস 12, তাহলে তো একই রকম দুটাই ভ্যানিশ চলে গেলো, তাহলে কে সমান সমান কত পেলাম আমরা, -2। তাহলে কি উত্তর লেখো, কে এর মান হলো, উত্তর লেখো কে এর মান হলো সমান সমান -2। এটা আমাদের স্টার মার্ক দাও, এটা ইম্পর্টেন্ট রয়েছে, এটাই আমাদের অ্যান্সার।